আজকের গল্পটি একটু অন্যরকম। আমাদের গ্রামের বংশী কাকু বলে একজন ছেলে, এটি তারই জীবনের একটি ঘটনা। একদিন বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে গ্রামের মাঠের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বংশী কাকু বসে আছে। কাকুকে দেখেই আমি সামনে এগিয়ে গেলাম। কাকুকে বললাম, কাকু কেমন আছো? আর এখানে বসে তুমি? কাকু আমাকে চেনে, তাই আমাকে বলল, এই তো বসে আছি, গরু চড়াতে এসছি আর কিছু ছাগল নিয়ে এসছি। তারা ওই দেখ দূরের মাঠে ঘাস খাচ্ছে। দেখলাম হ্যাঁ, তা কিছু ছাগল আর গরু নিয়ে এসছে মাঠে ঘাস খাওয়াতে। তখন আমি হাসি মুখে বললাম, তাহলে কাকু তোমার সাথে একটু গল্প করা যায়। বিকেলের হাওয়া দিচ্ছে, খোলা মাঠ, একটি আলতো আলতো গরমের ঠান্ডার জায়গা। কাকু বলল, হ্যাঁ হ্যাঁ বস না, ভালো লাগবে, খোলা মাঠ, হাওয়া দিচ্ছে। তো বসে বসেই আমি কাকুকে বললাম, কাকু কিছু বলো না, গল্প হোক বা কিছু ঘটনা যেটা তোমার জীবনে ঘটেছে। কাকু তখন বলল, তাই নাকি, তুই শুনবি? আমি বললাম, হ্যাঁ কেন শুনবো না। কাকু বলল, বেশ তবে শোন। আমার ঠিক বয়স তখন 20। তখন আমার পিসিমা বেঁচে ছিলেন, আর পিসিমা ছিলেন আমার বাবার থেকে অনেক বড়। আমাদের পরিবারে পিসিমার থেকে বড় কেউ ছিলেন না, আর পিসিমার পরেই ছিল আমার বাবার বয়স। আমি তখন কাকুকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি তোমার পিসিমাকে দেখিনি? বলছে না, তোরা তখন এখানে ছিলিসই না। আমি বললাম, আচ্ছা। তারপর সেই পিসিমা আমার বাবাকে খুব ভালোবাসতেন। জানিস কি, সেই পিসিমা এতটাই ভালোবাসতেন যে তার অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার পরেও আমার বাবাদেরকেই মানুষ করে গেছে। তিনি আর দ্বিতীয়বার বিয়েতে বসেননি। আমার বাবা ছিলেন তাদের পরিবারের সবচেয়ে বড় পুত্র সন্তান, সেজন্য আমার বাবাকে আমার পিসিমা খুব ভালোবাসত। তাই শেষ জীবনটা আমার বাবার সাথেই কাটিয়ে গেছে। আর বাবার সাথে সাথে যখন আমি হলাম, তখন আমাকেও পিসিমা খুব ভালোবাসত। আমি সবটা শোনার পর বললাম, আচ্ছা, তার মানে পিসিমা তোমাদের সাথেই ছিল? তখন কাকু বলল, হ্যাঁ পিসিমা আমাদের সাথেই ছিল। আমি বললাম, তারপর? পিসিমা যখন মারা যান তার কয়েকদিন আগে খুব জ্বর হয়েছিল পিসিমা। সেই জ্বরে পিসিমা তখন আমার বাবাকে কাছে ডেকে নিয়ে এসে বলল, আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না রে, তোর বংশীকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু আমি তখন বললাম, তাহলে তুমি যাওনি কেন? বংশী কাকু তখন বলল, আমি তো এইখানে ছিলাম না, তাই পিসিমার শেষ দেখাও আমি দেখতে পারিনি, কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল। আমি বুঝলাম, আচ্ছা। তারপর কি হলো? বংশী বলে ডাকতো সারাক্ষণ, বংশীকে নিয়ে আয়, বংশী কোথায়? আমার বাবা তখন বুঝলো পিসিমার যাওয়ার সময় হয়ে গেছে, এত বয়স হয়েছে। পিসিমা যখন মারা গেল তার কিছুদিন পর আমি আসলাম। আমাদের এখানে ওই যে দেখা যায় একটা ঘন জঙ্গল, মাঝ দিয়ে রাস্তা চলে গেছে। আমি বললাম, হ্যাঁ ওটা তো ওপারে যাওয়ার রাস্তা। বলছে, হ্যাঁ ওই ওপার গ্রামের যাওয়ার জন্য আমি একদিন সাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে যেতেই 2 দিন 3 দিন আমার গাটা কেমন ভার হয়েছিল। আমি তখন বললাম হেসে, স্বাভাবিক, ঘন জঙ্গল, ভার তো হবে। আর
ওখানে একটা লাইট আছে, মাঝে মধ্যে দপদপ করে আবার জ্বলে ওঠে, কেন যে ঠিক করে না। তখন বংশী বলল, ঠিক করবি কি রে, ওটা যতবারই করা হচ্ছে ততবারই তো এরকম। তাহলে তখন বংশী কাকু বলল, শোন তবে, আমি যাচ্ছিলাম ঠিকই রাস্তা দিয়ে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে হঠাৎ একদিন পেছনে কে যেন আমাকে বংশী বংশী বলে ডাকছে। কিরে বংশী, থেমে যা না, 2 দণ্ড তোর সাথে কথা বলি। আমি প্রথমে আওয়াজটা শোনার পর কে না কে ডাকছে আমি চলে গেছিলাম সাইকেল চালিয়ে, আমি আর দেখিনি। তারপর হঠাৎ একদিন ওই গ্রাম দিয়ে আমি ওপার গ্রামে যাব বলে ওই রাস্তা ধরলাম। সেদিন আমার সাইকেলটা আটকে দিল। রাত তখন বাজে 11টা। আমি চেয়েও সাইকেলটাকে আগাতে পারছিলাম না। হঠাৎ জানি না কোথা থেকে মনে হচ্ছে আমার সাইকেলটা যেন কেউ ধরে রেখেছে, নাকি ঝড়ের গতিতে আমি চালানোর চেষ্টা করছি, সাইকেল আর এগোচ্ছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাস্তার পর রাস্তা, রাস্তার পর রাস্তা, কিন্তু এতটা তো রাস্তা ছিল না ওখানে। অথচ আমি অনুমান করতে পেরেছি মাইলের পর মাইল ধরে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা আর ঘোরায় না। বাধ্য হয়ে সাইকেল নামতে পারলাম। সাইকেল থেকে নেমেই আমি পেছনে ঘুরে দেখি কে যেন উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝলাম খারাপ কিছু হচ্ছে না তো। অন্ধকার ছায়াটা দেখলাম তার। আমাকে শুধু এইটুকুনি বলল, তোর আমি কোনো ক্ষতি করবো না রে বংশী, এত ডেকেও তোকে পাইলাম না, তাই শেষ ইচ্ছেটা, তোকে দেখার খুব ইচ্ছে ছিল, তুই যে আমার জন্য দাঁড়ালি, এতে আমার ইচ্ছে পূরণ হলো। এই কথাটা শোনা মাত্রই আমার গা কাটা দিল। আমি তখন বললাম, কে? পিসিমা। পিসিমা তখন বলল, হ্যাঁ রে বংশী, তোকে আর কে এই নামে ডাকবে যে তুই আমারে চিনতে পারিস না? পিসিমা, তোমার শেষ দেখাটাও আমি দেখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। পিসিমা তখন আমাকে বলল, আমি বুঝতে পারছি, তোর ইচ্ছে থাকলেও তোর উপায় ছিল না, আমি কিছু মনে করি নাই, তোরে আমার দেখার ইচ্ছে ছিল, তুই আমার জন্য দাঁড়াইলি, দেখলাম আমার দেখার ইচ্ছে পূর্ণ হইল। ভালো থাকিস বংশী, আমার আশীর্বাদ সব সময় তোর পাশে আছে। এই কথা বলে পিসিমা তখন চলে গেল। এরপর থেকে না ওই আলোটা দপদপ করে, হ্যাঁ দপদপ করে, হয়তো সেটা হতে পারে অন্য কোনো অসুবিধায়, কিন্তু ওই রাস্তা দিয়ে এখন 1000 বার গেলেও আমার সে ভার ভার মনে হয় না, আর না আমার সেই কোনো পিছুটান থাকে। এখন রাত 2টো হোক, 12টা হোক কি 11টা, আমি আরামসে যাতায়াত করতে পারি। তখন আমি শুনলাম বংশী কাকার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা। শোনার পরেও আমি কোথায় গিয়ে আটকে রইলাম যে সত্যি লৌকিক অলৌকিক বলেও এখনও কিছু একটা আছে।